ভাই, ব্যাপারটা কিন্তু একদম গরম। ইংল্যান্ডের কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর উমর আকমল একটা ইনস্টাগ্রাম স্টোরি দেয়। ওই স্টোরিতে সে নিজের পুরনো একটা ম্যাচ জেতানো ইনিংসের কথা টেনে আনে, যখন টিম একদম চাপে ছিল। আর সেই সাথে বসিয়ে দেয় বাবর আজমের একটা ছবি, যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে বাবর মাত্র ২৪ বলে ২৫ রান করেছে। এইটা দেখেই নেট পাড়ায় আগুন। লোকজন বলতে শুরু করে, এটা কি রে, উমর আকমল কি বাবর আজমকে খোঁচা মারছে, নিজেকে বাবরের সঙ্গে তুলনা করছে নাকি? এই সব দেখে উমর আকমল পরে টুইট করে ক্লিয়ার করে দেয়। সে বলে, আরে ভাই, আমি কখনোই নিজেকে বাবর আজমের সাথে তুলনা করিনি। বাবর এই মুহূর্তে দুনিয়ার টপ ব্যাটসম্যানদের একজন। ওর অ্যাচিভমেন্টকে আমি ফুল রেসপেক্ট করি। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম, টি-20 ফরম্যাটে বাবর ন্যাচারালি মিডল অর্ডারের ব্যাটার নয়। ওই পজিশনটা ওর ব্যাটিং স্টাইলের সাথে ঠিকমতো যায় না। কোনো কম্প্যারিজন ছিল না। এটা একটা ফ্যানের রিপোস্ট ছিল, আমি ইচ্ছা করে কিছু এডিট করিনি। কিন্তু এখানেই শেষ না ভাই। এই পুরো কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে পড়ে মঈন আলী। উনি সরাসরি কারো নাম নেননি, কিন্তু স্ক্রিনে উমর আকমলের ইনস্টাগ্রাম স্টোরি দেখানো হচ্ছিল। তখন মঈন আলী বলে বসে, এই জন্যেই আমি ওদের জন্য খারাপ ফিল করি। পাকিস্তানে এখনও কিছু লোক আছে যারা বারবার বলে, আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। কিন্তু ভাই, তোমাদের সময় এখন শেষ। ব্যাস, এখান থেকেই ব্যাপারটা আরও বড় হয়ে গেল। একদিকে উমর আকমলের পুরনো গৌরবের গল্প, আর একদিকে বাবর আজমকে নিয়ে খোঁচা, আর তার ওপর মঈন আলীর এই কড়া কমেন্ট। তোমার কি মনে হয়, উমর আকমল কি সত্যিই বাবর আজমকে খোঁচা দিয়েছিল, নাকি নেট পাড়া অযথা